এখনও বন্যার জল নামেনি ঠিকমতো। আবারও গোদের উপর বিস্ফোরা হয়ে নিম্নচাপ সৃষ্টির আবহাওয়ার পূর্বাভাস দিল হাওয়া অফিস। আবারও একটি নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে, যার প্রভাবে কিন্তু বৃষ্টি হতে পারে। সে ব্যাপারে কী আপডেট বিস্তারিত দেখুন আজকের এই প্রতিবেদনে। তো এখানে বলা হচ্ছে দুদিনের মধ্যেই বঙ্গোপসাগরে আবারও তৈরি হবে নিম্নচাপ। দক্ষিণবঙ্গে কি আরও বৃষ্টি? শনিবার কি পূর্বাভাস আজকের আবহাওয়া? আগামী দুদিনের মধ্যে বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে যার জেরে আবারও বৃষ্টি শুরু হতে পারে। আবহাওয়া পরিস্থিতির দিকে নজর রেখেছে হাওয়া অফিস। পুজোর মুখে নতুন করে নিম্নচাপ নিয়ে উদ্বেগ বাড়ছে। দক্ষিণের একাধিক জেলায় বর্তমানে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ডিভিসি জল ছাড়াই প্লাবিত হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, বাঁকুড়ার মতো জেলা। আরও বৃষ্টি হলে পরিস্থিতির অবনতি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিম, মধ্য এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আগামী কয়েক ঘন্টায় তা উত্তর পশ্চিম দিকে সরবে। উত্তর পশ্চিম এবং সংলগ্ন মধ্য পশ্চিম বঙ্গোপসাগরের উপর ওই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে 23শে সেপ্টেম্বরের মধ্যে। আজকে কিন্তু 21 তারিখ। সে বিষয়ে সতর্ক করেছে হাওয়া অফিস। তবে নিম্নচাপ অঞ্চলের প্রভাব দক্ষিণবঙ্গের উপরে পড়বে কিনা তা কিন্তু এখনও স্পষ্ট করে জানায়নি হাওয়া অফিস। সুতরাং একটা কিন্তু নিম্নচাপ সৃষ্টি হচ্ছে 23শে সেপ্টেম্বরের মধ্যে। তার প্রভাবে কীরকম বৃষ্টিপাত হতে পারে সেটা কিন্তু যতক্ষণ না নিম্নচাপ সৃষ্টি হচ্ছে বলতে পারছে না আবহাওয়া অফিস। তবে একটা হতে পারে, ঘূর্ণাবর্ত সৃষ্টি রয়েছে, তারপর একটা নিম্নচাপ সৃষ্টি হবে, সেরকমই কিন্তু পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পরবর্তী সময় এই ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড়ে বা নিম্নচাপে পরিণত হয় কিনা বা পশ্চিমবঙ্গের প্রভাব কীরকম থাকে বিস্তারিত আবহাওয়া দপ্তর জানালে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো। এই ছিল বর্তমানে হাওয়া অফিসের আপডেট। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।